বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকে ছিল মোমো এনে আমাদের দ্বিতীয় দিন। আমাদের ওই দিন সকালটা এত ভালো লেগেছে, ওখানে যে আমরা শীতের ফিল পেয়েছি। দেখুন চারিদিকে কী পরিমাণ কুয়াশা, কুয়াশা ঘেরা সকাল। আমরা ঢাকা শহরে তো কুয়াশা দেখতেই পাই না, কিন্তু ওই দিন ঘুম থেকে উঠে কুয়াশা দেখে মন ভালো হয়ে গেছে। মনে হচ্ছিল যে এই তো শীত চলে এসেছে। আর মোমোইনে আমরা যেদিন গেছি তার পরের দিনটা আমাদের কাছে বেশি ভালো লেগেছে, কারণ সকালবেলায় দেখেন পরিবেশটা কত সুন্দর আর মানুষজন ছিল না। আগের দিন এত বেশি গ্যাঞ্জাম ছিল যে আমরা নিজেদের মতো একটু টাইমই কাটাতে পারছিলাম না, একটু ঘোরাঘুরি করতে পারছিলাম না। কিন্তু তার পরের দিন এত খোলামেলা, মানে কোনো কোলাহল ছিল না, অনেক ভালো লাগছিল, মনে হচ্ছিল একটা রিসোর্টের ভাইব পাচ্ছি। আর এই যে আমরা রাস্তাগুলো দিয়ে হাঁটছিলাম আর একটা প্রকৃতির আলাদা গন্ধ অনুভব করছিলাম। চারিদিকে এত পাখির ডাক, আমি আসলে পাখির ডাকগুলো আপনাদের শোনাতে পারছি না, শুনলে ভালো লাগতো। এই যে এখানে একটা রঙিন মাছের পুকুরও ছিল। আমরা আসলে সব কিছু দেখে বেড়াচ্ছিলাম, এক্সপ্লোর করছিলাম, কারণ আগের দিন তো আমরা ওইভাবে দেখতে পারি নাই, মানুষের জন্য কোন দিকে যাব বুঝতেছিলাম না। এই যে এই দুইটা হচ্ছে পাশাপাশি দুইটা বাংলো, এই দুইটা হচ্ছে মোমোইন মালিকের ছেলের দুই বউ, তাদের দুইটা বাংলো পাশাপাশি, একই রকম দুইটা বাংলো, সেম টু সেম। ওরা বলতেছিল একটা গাছও নাকি ওদের কম বেশি নেই। এই যে আমরা সবাই, মানে যারা গেছিলাম একসাথে, আমার বন্ধুলা ভাই এবং আমরা সবাই একটু একটু করে ঘুরে ঘুরে দেখে বেড়াচ্ছিলাম। এই যে এইটাই পাশে ওয়াটারল্যান্ড। আর কি মোটামুটি ভালোই বড় আছে জায়গাটা এবং অনেক গাছগাছালি ঘেরা, ভালো লাগে। আর সকালটা যে আমাদের কাছে এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আসলে আমরা যারা ঢাকাতে থাকি আমরা তো কাছ থেকে কুয়াশা এইভাবে নিতে পারি না, এই জন্য আর কি আমাদের কুয়াশা ঘেরা সকালটা দেখে অনেক ভালো লেগেছে। এই রাস্তাটা দেখে একদম বিদেশি বিদেশি একটা ভাইব ডাকছিল। দেখেন দুই পাশে এত সুন্দর করে নারকেল গাছ লাগানো। আপনারা চাইলে ঘুরে আসতেই পারেন মোমোইনে। আমি সাজেস্ট করব আপনাদেরকে, আপনারা ওয়ার্কিং ডেতে না যেয়ে ওয়ার্কিং ডেতে যাবেন, ফ্রাইডে স্যাটারডেতে যাবেন না। অফ ডেগুলোতে বেশি রাশ থাকে, আর ওয়ার্কিং ডেগুলোতে যদি পারেন ছুটি নিয়ে আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন, ভালো লাগবে। তারপরে আমরা হাঁটাহাঁটি শেষ করে এই যে ওই দিন আমাদের ছিল বুফে ব্রেকফাস্ট। এটা কমপ্লিমেন্টারি ছিল, রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আসলে আমাদের কাছে ওদের খাবারের মান খুব একটা ভালো লাগেনি, মোটামুটি মানের লাগছে। আর আইটেমও খুব একটা আহামরি ছিল না, ছিল একটু কমই ছিল আর কি। যাই হোক, ব্রেকফাস্ট করে আমরা ওদের চিড়িয়াখানা আর বোটানিক্যাল গার্ডেন বলে একটা জায়গা আসতে পাশেই, ওখানে চলে যাচ্ছিলাম বাগি দিয়ে। এই যে দেখেন মাঠের মধ্যে দিয়ে রাস্তাটা বেশ সুন্দর। একটা আপু বলছিল তো এই রাস্তা দিয়ে যেতে মাটির গন্ধ ফিল করতেছে। এটা চিড়িয়াখানা যদিও নাম, কিন্তু এখানে কোনো মানে জীবিত পশু নাই, সবই ওদের আর্টিফিশিয়াল পশু আর অনেক গাছপালা। আসলে কি গাছের মধ্যে দিয়ে রাস্তাগুলো ঘুরতেও অনেক ভালো লাগে। আসলে ওখানে যে ভালোই লাগছে, অনেক বড় এরিয়া, অনেক গাছপালা, সব কিছু মিলায়ে আর কি পরিবেশটা অনেক সুন্দর ছিল। আপনারা গেলে আপনাদেরও ভালো লাগবে, যেহেতু আমাদের বেশ ভালো লাগছে পরিবেশটা। এই যে সব কিছুই আর্টিফিশিয়াল, গরুর গাড়ি থেকে শুরু করে হাতি ঘোড়া যা যা আছে সব কিছু এখানে আর্টিফিশিয়াল আর কি। এই যে বাচ্চাদের খেলার জায়গা, এই যে নৌকা, মানে ভাইরাল নৌকা যেটাকে বলে, যে পরিষ্কার কর্মীরা সবসময় পরিষ্কারের কাজ করতেই থাকে। আসলে রিসোর্টগুলোর ব্যাপারটা এইটা, আপনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন। চেষ্টা করবেন নিজেরাও এলাকাটাকে পরিষ্কার রাখার, একটা টিস্যু ফেলেও যেন আমরা অপরিষ্কার না করি। এটাই আমাদের সবার মেসেজ হওয়া উচিত, যে আমরা যেখানে যাই আমরা নিজেরা পরিবেশগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করব। এই যে ওখানে থেকে ঘুরে এসে আমরা সুইমিং পুলে নামবো, এই জন্য তার আগে একটু জিম করে নিচ্ছিলাম। এই যে আমার হাজব্যান্ড আরিয়া, ওরা একটু জিম করে নিচ্ছিল, আমিও সাথে একটু করছি। করার পরে আমরা এই যে সুইমিং পুলের জন্য রেডি হয়ে চলে আসছি, সুইমিং করব। এই যে ওদের জিমটা বেশ ভালোই ছিল, বড় সড়োই আসছে। তারপরে আর কি আমরা রেডি হয়ে সুইমিং পুলের জন্য নামার জন্য রেডি, সুইমিং পুলে নামবো। আর বাচ্চারা তো সুইমিং পুল দেখলে ওদের মাথায় কাজ করে না। সুইমিং পুলে নেমে ওরা যে কী এনজয় করছে, আর উঠতেই চাচ্ছিল না। যদিও পানি অনেক ঠান্ডা ছিল, তারপরেও ওরা নেমে আর উঠতে যাচ্ছে না। এই যে ধরেন শুরু হয়ে গেছে লাফাঝাপি। এই যে আমার হাজব্যান্ডও একদম বাচ্চাদের মতো করতে শুরু করে নেমে। এই যে আমাদের নুমু সোনা,
ও তো সাঁতার পারে না, কিন্তু খুব চেষ্টা সাঁতার করার। এই যে নুসাইব, মাহেরা, আরিয়া সবাই সবাই অনেক এনজয় করতেছে। আরেকজন তো নেমে ডুব দেওয়া শুরু করে দিয়েছে। সুইমিং টুইমিং শেষ করে আমাদের চেক আউট করার পালা। চেক আউট করে আমরা আমাদের হেলিকপ্টার রাইডটা তার আগের দিন নেওয়া হয়েছিল না, এই জন্য আমরা সেকেন্ড দিন সকালে স্পেশালভাবে আমাদের জন্য আর কি শনিবার দিন সকালে উনি স্পেশাল রাইডটা দিয়েছিল আমাদেরকে। তাই আর কি আমরা হেলিকপ্টার রাইডে উঠে গেলাম। হেলিকপ্টার রাইডে উঠে অন্যরকম একটা অ্যাডভেঞ্চার ফিল করলাম। আপনারা চেষ্টা করবেন মোমোইন বা প্যালেসে গেলে হেলিকপ্টার রাইডটা নেওয়ার জন্য, কারণ এটা একটা অন্যরকম ফিল, এটা তো আর সবসময় পাওয়া যায় না। সব কিছু মিলিয়ে আমাদের মোমোইন ভালো লাগছে। আপনারাও ঘুরে আসবেন। আমার ব্লগটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।